আমি সুদীপ সেন, কালনা কলেজ বিএড বিভাগের 4th সেমিস্টারের ছাত্র। আমার ইউনিভার্সিটি রোল নাম্বার 240711130084। আমি ইপিসি 3-র অন্তর্গত ক্রিয়েটিং অ্যান কন্টেন্ট বিষয়ে 8ম শ্রেণীর বাংলা সাহিত্যমেলা বই থেকে জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতাটি বেছে নিয়েছি। আজ আমি তোমাদের পড়াবো জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতাটি। কবি পরিচিতি। আসো আমরা জয় গোস্বামী সম্বন্ধে প্রথমে কিছুটা জেনে নিই। 1954 সালে কবি জয় গোস্বামী কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান কবি। ঘুমিয়েছ ঝাউ পাতা, পাগলি তোমার সঙ্গে তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম। সাহিত্য কীর্তির জন্য তিনি আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি প্রভৃতি বিভিন্ন সম্মানে ভূষিত হন। এই কবিতায় আমরা দেখব কিভাবে প্রান্তিক শ্রমজীবী নারীর জীবন অতিবাহিত হয়, কিভাবে তাদের প্রতিদিনের জীবন সংগ্রাম চলে। আচ্ছা, এবার মূল কবিতায় আসা যাক। মূল কবিতার প্রথম অংশের 2টো স্ট্যাঞ্জা আমি পড়ে নিই। মাসি পিসি জয় গোস্বামী। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে, শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে, ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাচে। এবার আমরা দেখে নিই কবি প্রথম 4টে লাইনে কি বোঝাতে চেয়েছেন। বিষয়বস্তু বিশ্লেষণ। রূপকথা বনাম বাস্তব জীবন মিথ্যার অবসান। ছোটবেলায় আমরা ছড়ায় যাদের ঘুম পাড়ানি মাসি পিসি হিসাবে চিনি, বাস্তবে তারা মোটেও ঘুমিয়ে থাকেন না। এখানে কবি বলতে চেয়েছেন সবচেয়ে আগে তারাই হয়তো ঘুম থেকে ওঠেন এই শহরে আসার জন্য, কারণ তাদের জীবিকা নির্বাহ করতে হয়। আমরা আরও দেখি ভোর রাতের জাগরণ। শহরের মানুষ যখন গভীর ঘুমে মগ্ন, তখন আকাশের চাঁদ তারা সাক্ষী রেখে ভোর রাতে এই মাসি পিসিদের দিন শুরু হয়। তারা যখন নিজেরাই ঘুমাতে পারেন না ঠিক মতো, তাদের নিজেদেরকে জীবিকার সন্ধানে যখন ভোর রাতে উঠে আসতে হয়, তখন আমাদের ছোটোবেলায় যে মাসি পিসিদের ঘুম পাড়ানির কথা বলা হতো, সেই মাসি পিসিরা কোথাও যেন গিয়ে মিথ্যা হয়ে যায়। কোথাও গিয়ে আমাদের সেই রূপকথার অবসান ঘটে এই প্রান্তিক শ্রমজীবী মানুষগুলির মধ্যে, বা বলা ভালো প্রান্তিক শ্রমজীবী নারীদের মধ্যে। আচ্ছা, এবার কবিতার দ্বিতীয় অংশ আমরা বাকি 4 লাইন পড়ি। 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে। ঘুম পাড়ানি মাসি পিসি মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। আচ্ছা, এবার আমরা বাকিটুকুর বিষয়বস্তুর বিশ্লেষণে যাই। জীবিকার কঠিন লড়াই ট্রেন যাত্রা। প্রতিদিন ভোরে নিজেদের ভাঙা সংসার আর ক্ষুধার্ত মুখের অন্ন জোগাতে তারা বনগা বা লালগোলা লাইনের লোকাল ট্রেন ধরেন। কঠোর পরিশ্রম। কাঁখে ও কোলে ভারী চালের বস্তা ও অন্যান্য পসরা নিয়ে তারা রেলবাজারে বিক্রি করতে যান। তাদের এইভাবেই দিন চলে। তাদের পরিবারের ওই এক মুঠো রোজগার থেকেই কোথাও যেন তাদের অন্নের সংস্থান হয়, এবং এই অন্নের সংস্থানের জন্য কোথাও তাদের গিয়ে সমস্ত দিন ছুটে বেড়াতে হয়। হাড় ভাঙা খাটুনি খেটে তাদের প্রতিদিন ভারী জিনিস নিয়ে ওই ট্রেনে উঠে শহরে বিক্রি করতে আসতে হয় তাদের ক্ষুধার্ত পরিবারের জন্য।
কোথাও গিয়ে দিন শেষে ক্লান্তি নিয়ে তারা বাড়ি ফেরেন। আচ্ছা, এবার আমরা দেখে নিই কবি এই কবিতায় মূল তাৎপর্য কী বোঝাতে চেয়েছেন। কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতার মূল বিষয়বস্তু হল গ্রামীণ বাংলার দরিদ্র, প্রান্তিক ও শ্রমজীবী নারীদের টিকে থাকার কঠিন জীবন সংগ্রামের বাস্তব চিত্র। রূপকথার কল্পনার বাইরে গিয়ে কবি দেখিয়েছেন কিভাবে এই কর্মজীবী নারীরা প্রতিদিন শত কষ্টের মাঝেও পরিবার বাঁচানোর লড়াই চালিয়ে যান। অর্থাৎ আমরা প্রতিদিন হাটে বাজারে যাদের মাসি পিসি বলে সম্বোধন করি, যারা নিজেদের পসরা সাজিয়ে নিয়ে বসে থাকেন শুধু একটু বিক্রির আশায়, সেইখান থেকেই এই মাসি পিসির উদ্ভব। এই মাসি পিসি আমাদের কোথাও ছোটোবেলার রূপকথার ঘুম পাড়ানিয়া মাসি পিসি নয়। এই মাসি পিসি যেন এক নারী স্বাধীনতা অথচ নারীর দিন দিন ক্ষয়ে যাওয়া লড়াই সংগ্রামের প্রতীক হয়ে উঠেছেন। ধন্যবাদ। প্রত্যেক নারীর লড়াইকে সম্মান করা আমাদের নৈতিক কর্তব্য হোক।